হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার বেসিক লেভেল জিরো বাট ভেরি ইম্পর্ট্যান্ট স্পোকেন ইংলিশ প্র্যাকটিস ক্লাস, যেখানে আজকে আমরা প্র্যাকটিস করব বিভিন্ন সিচুয়েশনে কমন প্রশ্নগুলো কিভাবে করতে হয়। ইফ ইউ ওয়ান্ট টু speak English fluently, then you need to know how to make questions frequently in any kind of situation. যে কোনো ধরনের সিচুয়েশনে কিভাবে প্রশ্ন বানাতে হবে সেটা তোমাকে জানতে হবে। তো আজকের ক্লাসে আমরা ছোট্ট ছোট্ট মানে বাংলায় তিনটে মাত্র ওয়ার্ডে যে কোশ্চেনগুলো বানাই সেগুলো থেকে শুরু করব, আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাব। সে এখানে দেখতে পাচ্ছ, তুমি কখন যাও, সে কখন যায়, ওরা কতক্ষণ থাকে, ওর ওর কতক্ষণ লাগে, তোমরা কিভাবে করো, প্রত্যেকটি কিন্তু বাংলায় মাত্র তিনটে ওয়ার্ড, কিন্তু ইংরেজিতে বলতে গেলে একটু চেঞ্জেস আছে ওর মধ্যে। সো কীরকমভাবে বলবো, এগুলোকে ফর্মেশন কিভাবে হবে, সে সমস্ত কিছু ইজিভাবে তোমাদেরকে আজকে দেখাবো, প্লাস সাথে সাথে প্র্যাকটিস করবে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। I hope you all are fit and fine and you are practicing spoken English every day. So if you think that these videos are helping you, these videos are important for you, then please share these videos with others, those who want to improve their spoken English skill. And if you do like the video, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সো লেটস স্টার্ট দ্য সেশন। ওকে, জিজ্ঞেস করতে ভুলে গেছি, সব কিছু ঠিক আছে তো? Can you hear my voice properly? Are you getting the video properly? Just say yes or no, or you can hit the like button so that I can get an idea. Yeah, hit the like button. Okay, thank you, DJ Savvy. Dada, I am from Bangladesh. How are you? I am Mohin. Bangladesh থেকে বলছি, কেমন আছেন? আলামিন, yes, I am good. Ronnie Mojumdar, yes, okay, thank you so much, thank you so much for your response guys, থ্যাংক ইউ সো মাচ। সো যারা যেই দেশ থেকে দেখছো, বিভিন্ন কান্ট্রি থেকে ওয়ার্ল্ড ওয়াইড আমাদের সাথে ভিউয়ার্স কানেক্ট হয়ে গেছে, অ্যান্ড লেটস স্টার্ট দ্য সেশন। ওকে, সো ফার্স্ট সেন্টেন্স, তুমি কখন যাও, এই প্রত্যেকটা সেন্টেন্সে একটা কমন ব্যাপার আছে। আগে জাস্ট এটা বোঝো যে কমন ব্যাপারটা কি, কমন জিনিসটা কি দেখতে পাচ্ছ। প্রত্যেকটা জিনিসে কি জিজ্ঞেস করছি আমরা, একটা তোমার হ্যাবিটের কথা জিজ্ঞেস করছি, মানে তোমার একটা নিয়মিত অভ্যেস কি সেটা জানতে চাইছি। তুমি কি ওখানে যাও, বা সেম জিনিসগুলোকে আমি নেগেটিভেও জিজ্ঞেস করতে পারি। তুমি কখন যাও, সে কখন যায়, ওরা কতক্ষণ থাকে, ওর ওর কতক্ষণ লাগে, তোমরা কিভাবে করো, এটা কি একবার কাজটা করা হয়েছিল, তোমার কতক্ষণ লেগেছিল, তোমার কতক্ষণ লাগবে, একবার ওরকম না, এটা একটা রেগুলার হ্যাবিট। প্রত্যেকটা সেন্টেন্সেই একটা সেন্স পাচ্ছি আমরা যে কাউর একটা নিত্য প্রয়োজনীয় অভ্যেসের কথা আমরা জানতে চাইছি। ওর কতক্ষণ লাগে, মানে জেনারেলি এই কাজটা করতে ওর কতক্ষণ লাগে। ওকে, রবি কিভাবে করে, মানে এই কাজটা রবি কিভাবে করে, সে কিভাবে করে, সে এটা কিভাবে ঠিক করে, ওটা কিভাবে মেরামত করে, বিভিন্ন কাজ, রাইট। মিনা কেন আসে, তো এরকম না যে একবার এসছিল বা একবার আসবে, সে প্রায়ই আসে নিশ্চয়ই, এই জন্যই আমি জিজ্ঞেস করছি সে কেন আসে, বা তুমি কেন যাও, তুমি কেন আসো, তুমি কেন ওখানে যাও, রোজ কেন যাও, মাঝে মধ্যে কেন যাও, যেভাবেই জিজ্ঞেস করি না কেন, এটা একটা রেগুলার অ্যাকশন, মানে নিত্য প্রয়োজনীয়, মানে প্রায়ই এই কাজটা হয়ে থাকে, এরকম একটা স্কুল, এরকম এক ধরনের প্রশ্ন। সো এই প্রশ্নগুলো রোজ আমাদের বলার দরকার পড়ে থাকে। এই প্রশ্নগুলো যারা গ্রামার সাথে নিয়ে চলছে ওদের জন্য বলি, প্রত্যেকটা প্রশ্নই কি কোন টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বাট যারা গ্রামারে না ঢুকে ইংরেজি স্পোকেন ইংলিশে মাস্টারি পেতে চাও, ইংরেজিতে কথা বলতে চাও, ওদের না বুঝলেও হবে যে এই ধরনের সেন্টেন্সগুলোকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে, জানার জন্য বলে দিলাম। এবার লেট স্টার্ট। এই ধরনের সেন্টেন্সগুলো যখন আমরা প্রশ্ন বানাবো তখন ডু বা ডাজ দিয়ে প্রশ্ন বানাবো। যখনই যাও, যায়, থাকে, লাগে, করো, খাও, এরকম ধরনের জিজ্ঞেস করতে চাই, জানতে চাই, তখন আমরা ডু বা ডাজ দিয়ে প্রশ্ন করব। এবার ডু বা ডাজের আগে যদি আমার সেন্টেন্সে কখন, কোথায়, কিভাবে, কতক্ষণ থাকে, তাহলে সেটাকে সেন্টেন্সের আগে আনতে হবে। এটা আমরা আগে শিখেছিলাম, রাইট। ওয়েন ইউ গো টু স্কুল, সো এখানে মুক্তার হোসেন, এখানে লাগাতে হবে তোমাকে ওয়েন ডু ইউ গো টু স্কুল, তুমি কখন স্কুলে যাও, ডু বা ডাজ আমার লাগাতে হবে। সো আমি কখনটাকে যদি জাস্ট প্রত্যেকটা সেন্টেন্স থেকে কখনটাকে তুলে দিই, কখন, কতক্ষণ, কিভাবে, এই ডাব্লিউএইচ ফর্মগুলো, কখন, কিভাবে, কেন, এগুলোকে যদি তুলে দিই তাহলে কি হবে দেখো। তুমি যাও মানে তুমি কি যাও, তুমি কি যাও কিভাবে হবে, তুমি কি যাও, ডু ইউ গো, ডু ইউ গো, মানে তুমি কি যাও,
ওকে, সো এটাকে মনে রেখো যে যাও, খাও, থাকে, করে এরকমের জন্য আমরা ডু বা ডাজ দিয়ে প্রশ্ন করব। মানে দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় যেসব তোমার রেগুলার অ্যাকশনের কথা আমি জানতে চাইছি, তোমার অভ্যেসের কথা আমি জানতে চাইছি। সো ডু ইউ গো, তুমি কি যাও। এবার কখন, সেন্টেন্সে যেহেতু কখন আছে সেটা সবার সবার শুরুতে আনতে হবে। সো ওয়েন ডু ইউ গো, তুমি কখন যাও। ওয়েন ডু ইউ গো, আমার সাথে বলো, ওয়েন ডু ইউ গো, তুমি কখন যাও। আর ডু ইউ গো, তুমি কি যাও। ডু ইউ গো, তুমি কি যাও। ওয়েন ডু ইউ গো, তুমি কখন যাও। এবার আমি যদি বলি তুমি কোথায় যাও, ওয়ের ডু ইউ গো। ওয়ের ডু ইউ গো, বলো আমার সাথে, ওয়ের ডু ইউ গো, তুমি কোথায় যাও। আচ্ছা, তুমি কিভাবে যাও, হাউ ডু ইউ গো, তুমি কিভাবে যাও। কখনের জায়গায় যদি কিভাবে লাগাই, হাউ ডু ইউ গো, আমার সাথে বলো, হাউ ডু ইউ গো। তুমি কেন যাও, তুমি কেন যাও, ওয়াই ডু ইউ গো। ওয়াই ডু ইউ গো, রাইট। একই সেন্টেন্স রেখে বিভিন্ন ধরনের প্রশ্ন বানানো যাচ্ছে। আস্তে আস্তে লাস্টের দিকে আসবো, তখন তোমাদেরকে নিজে থেকে আনসার দিতে হবে। ওয়েন ডু ইউ গো, ওয়াই ডু ইউ গো, হাউ ডু ইউ গো, ওকে, ওয়ের ডু ইউ গো, তুমি কোথায় যাও, ওয়ের ডু ইউ গো। ওয়ের ডু ইউ গো, তুমি কোথায় যাও, রাইট। নেক্সট সেন্টেন্স দেখো, সেম কথাটাই যদি তুমি কাউকে জিজ্ঞেস না করে, তুমি কাউকে জিজ্ঞেস করছো কিন্তু অন্য কারোর ব্যাপারে, মানে যার ব্যাপারে জিজ্ঞেস করছো সে অন্য কেউ, মানে তুমি আমাকে জিজ্ঞেস করছো যে সে কখন যায়। তুমি আমাকে বলছো না যে তুমি কখন যাও, বা আমি তোমাকে বলছি না তুমি কখন যাও, আমি বলছি তোমার পাশে যে আছে, বা তোমার ভাই, তোমার বোন, তোমার বন্ধু, সে কখন যায়। একজনের কথা জিজ্ঞেস করছি, সে কখন যায়, তখন কি হবে। হ্যাঁ, কারেক্ট উত্তর দিয়েছে মুক্তার হোসেন। ওয়্যার, সে কখন যায়, সেম কখনের জন্য ওয়্যানটা শুরুতে নিয়ে আসতে হবে। আর কি, সে, যেহেতু সে আছে তখন ডু এর জায়গায় আমাদের ডাজ বসে যাবে। ডু এর জায়গায় ডাজ বসে, ওয়েন ডাজ হি বা শি গো। ওয়েন ডাজ শি গো, সে কখন যায়। ওয়েন ডাজ শি গো বা ওয়েন ডাজ হি গো, সে কখন যায়। সে কোথায় যায়, কখনের জায়গায় সেম, সে কোথায় যায়, ওয়্যার ডাজ হি গো বা ওয়্যার ডাজ শি গো। বলো, ওয়্যার, ওয়্যার ডাজ সি, হোয়ার না, হ না, এই হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, হাউ যেটা এইচ দিয়ে শুরু হচ্ছে এটা হ, আর বাকিগুলো ওয়্যার, ওয়েন, উইচ। ওকে, সো সে কখন যায়, ওয়েন ডাজ হি গো। সে কোথায় যায়, ওয়্যার ডাজ হি গো। সে কেন যায়, ওয়াই, কেনর জন্য ওয়াই, ওয়াই ডাজ হি গো। ওয়াই ডাজ হি গো। সে কিভাবে যায়, হাউ ডাজ হি গো। হাউ ডাজ হি গো। নেক্সট সেন্টেন্স, ওরা কতক্ষণ থাকে। ওরা কতক্ষণ থাকে, কতক্ষণ মানে কি, হাউ লং। কতক্ষণ মানে কি, হাউ লং। এবার প্রথম চেষ্টা করে, যাদের কাছে খুবই এটাও একটু কঠিন মনে হচ্ছে, ওরা কতক্ষণটাকে, কখন, কিভাবে, কতক্ষণ, এটাকে রেখে সাইডে রেখে বাকিটা দেখো, ওরা থাকে মানে ওরা কি থাকে এটা জিজ্ঞেস করতে চাইছো, তারপর তো ওরা কতক্ষণ থাকে। সো ওরা কি থাকে কিভাবে জিজ্ঞেস করবে, ওরা কি থাকে, ডু দে, ডু দে স্টে, ডু দে স্টে, ওরা কি থাকে। এবার থাকা, থাকা মানে কি, স্টে, স্টে করা। ওকে, ডু দে স্টে, ওরা কি থাকে। এবার ওরা কতক্ষণ থাকে, কতক্ষণ মানে হাউ লং। সো হাউ লং ডু দে স্টে। ডু বা ডাজ আমাকে আনতেই হবে এই ধরনের সেন্টেন্সগুলোতে প্রশ্ন বানাতে গেলে। সো হাউ লং ডু দে স্টে, ওরা কতক্ষণ থাকে। আচ্ছা, সে কতক্ষণ থাকে, এখানে যদি আমি সে কতক্ষণ থাকে বলি তাহলে কিভাবে হবে, জাস্ট ডু এর জায়গায় ডাজ লাগাতে হবে। হাউ লং ডাজ হি বা শি স্টে, হাউ লং ডাজ হি স্টে, ও কতক্ষণ থাকে। ডাক্তারবাবু কতক্ষণ থাকেন। ওকে, এগুলোর প্র্যাকটিক্যাল ইউজ কখন হয়, ডাক্তারবাবু কতক্ষণ থাকেন, অফিসে স্যার কতক্ষণ থাকেন, স্যার এখানে কতক্ষণ থাকেন, কতক্ষণ পড়ান। ওকে, এরকম ভাবে প্রশ্ন প্র্যাকটিক্যাল লাইফে আমাদের বানাতে হয়। তো কি বলবো, হাউ লং ডাজ, হাউ লং ডাজ স্যার স্টে, হাউ লং ডাজ স্যার স্টে, বা হাউ লং দ্য ডক্টর স্টে, হাউ লং ডাজ দ্য ডক্টর স্টে। হাউ লং, বলো আমার সাথে, হাউ লং, ডু এর জায়গায় কি হয়ে যাবে, ডাজ, তখন হাউ লং ডাজ দ্য ডক্টর স্টে, যে বললে ডাক্তারবাবু কতক্ষণ থাকেন। হাউ লং ডু দে স্টে, ওরা কতক্ষণ থাকেন। সো যে কোনো আমি আর তুমি ছাড়া যে কোনো একজনের কথা যখন জিজ্ঞেস করবো তখন ডাজ হবে, আর বাকি সবার জন্য ডু হবে। যেরকম ওরা কতক্ষণ থাকে, হাউ লং ডু দে স্টে। তোমার বন্ধুরা কতক্ষণ থাকে,
মানে মাঠে তো বলছি, আমি জিজ্ঞেস করতে চাই, তোমার বন্ধুরা মাঠে কতক্ষণ থাকে? হাউ লং ডু ইয়োর ফ্রেন্ডস, হাউ লং ডু ইয়োর ফ্রেন্ডস স্টে ইন দ্য গ্রাউন্ড? ওকে, হাউ লং ডু ইয়োর ফ্রেন্ডস স্টে ইন দ্য গ্রাউন্ড। বা তোমার বন্ধুরা মাঠে কতক্ষণ খেলে? হাউ লং ডু ইয়োর ফ্রেন্ডস প্লে ইন দ্য গ্রাউন্ড, হাউ লং ডু ইয়োর ফ্রেন্ডস প্লে ইন দ্য গ্রাউন্ড, রাইট? সো আমরা একদম বেসিক লেভেল 0 কেন বলছি, জাস্ট 3টে ওয়ার্ড দিয়ে আমরা শুরু করছি। সো বেসিকটা বুঝে তারপর আস্তে আস্তে আমরা অ্যাডভান্সে যাচ্ছি। এই জন্য একদম বেসিক কনসেপ্টটা বুঝে বুঝে গেলে এবং বেসিক জিনিসগুলোকে প্র্যাকটিস করলে আস্তে আস্তে আমরা অ্যাডভান্স জিনিসগুলোতে যেতে পারবো আর অ্যাডভান্স জিনিসগুলো বুঝতে পারবো। ওকে, সো ওর কতক্ষণ লাগে, কতক্ষণ থাকে হয়ে গেল, থাকের জন্য স্টে। নেক্সট, ওর কতক্ষণ লাগে। ওকে, ওর কতক্ষণ লাগে কিভাবে বলবে? কিভাবে বলবে লাগের জন্য? এখানে ওর কতক্ষণ লাগে মানে ও কতক্ষণ সময় নেয় এই কাজটা করার জন্য, ও কতক্ষণ সময় নেয়, এখানে আসার জন্য ওর কতক্ষণ সময় নেয়, ও জলটা নিয়ে আসার জন্য কতক্ষণ সময় লাগে ওর, এরকম কথা আমরা কখন জিজ্ঞেস করি। সো ওর কি, ওর কতক্ষণ লাগে, সো সেম কতক্ষণের জন্য হাউ লং, কতক্ষণটা সাইডে লিখে যদি বলি ওর কি লাগে মানে ওর কি সময় লাগে। ডাজ হি টেক টাইম, ও কি সময় নেয়? ডাজ হি টেক টাইম, ও কি সময় নেয়? এবার কতক্ষণ লাগে, হাউ লং ডাজ হি টেক, ওর কতক্ষণ লাগে, হাউ লং ডাজ হি টেক। এটা করতে ওর কতক্ষণ লাগে, এই কাজটা করতে ওর কতক্ষণ লাগে, হাউ লং ডাজ হি টেক টু ডু দিস ওয়ার্ক। এটা আমরা অ্যাডভান্সে যেখানে করতে, আসতে, বলতে, যেতে লাগাই সেটাতে। ওকে, আরেকটা ক্লাসে আমরা প্র্যাকটিস করবো সেম প্লাস ইনফিনিটিভ, এটা করতে, ওটা বলতে, ওটা খেতে, সেম জিনিসগুলোর সাথে ওটাকে লাগিয়ে কীভাবে প্র্যাকটিস করবো অন্য ক্লাসে দেখবো। বাট আজকে এটা ভালো করে প্র্যাকটিস করে নাও। হাউ লং, সরি এখানে কি লিখে দিয়েছি, স্পেলিং মিস্টেক। সো হাউ লং ডাজ হি টেক, ওর কতক্ষণ লাগে, হাউ লং ডাজ হি টেক, বলো বারবার, হাউ লং ডাজ হি টেক। যারা সিরিয়াস আছো প্র্যাকটিস করার জন্য লিখে নিও, সেম জিনিসগুলোকে লিখে নিও খাতায়, যাতে পরে সেম জিনিসগুলো বলার প্র্যাকটিস করতে পারো। এই জিনিসগুলো এরকম নয় যে একবার পড়লাম আর কোনো সময় কাজে লাগবে কি লাগবে না, বা একবার বুঝে গেলাম জাস্ট কিভাবে হয়, হয়ে গেল কাজ, না, বুঝলে কাজ হবে না। সেম জিনিসগুলোকে বারবার বলার প্র্যাকটিস করতে হবে, সো দ্যাট যেখানে যেই সিচুয়েশনেই এর কাছাকাছি কোনো সেন্টেন্স বানাবার দরকার পড়ে, প্রশ্ন বানাবার দরকার পড়বে, তখন যেন ইজিলি বেরোয় মুখ থেকে। তার জন্য প্র্যাকটিস করতে হবে এগুলো। সো ওর কতক্ষণ লাগে, হাউ লং ডাজ হি টেক। ওদের কতক্ষণ লাগে, হাউ লং ডু দে টেক, হাউ লং ডু দে টেক। তোমার কতক্ষণ লাগে, হাউ লং ডু ইউ টেক, হাউ লং ডু ইউ টেক। তো তোমার হলে, ওদের হলে, বন্ধুদের হলে ডু, আর আমি আর তুমি ছাড়া যে কোনো একজনের কথা যখন বলবো তখন ডাজ, হি বা সি এর জন্য ডাজ। ওকে, হাউ লং ডু হি, হাউ লং ডাজ হি টেক, হাউ লং ডু ইয়োর ফ্রেন্ডস টেক, তোমার বন্ধুদের আসতে কতক্ষণ লাগে, হাউ লং ডু ইয়োর ফ্রেন্ডস টেক টু কাম, হাউ লং ডু ইয়োর ফ্রেন্ডস টেক টু কাম, হাউ লং ডু ইয়োর ফ্রেন্ডস, হাউ লং ডু ইয়োর ফ্রেন্ডস টেক টু কাম। ওকে, হাউ লং মানে এখানে কতক্ষণ সময়। ওকে, নেক্সট সেন্টেন্স, তোমরা কিভাবে করো, তোমরা কিভাবে করো এই কাজটা, তোমরা কিভাবে করো এটা আমি জানতে চাইছি। সো হাউ ডু ইউ, তোমরা কিভাবে, কিভাবের জন্য হাউ, তোমরা যেহেতু আছে, আমি আর তুমি, এর বাইরে একজন নয়, তোমরা মানে তুমির প্লুরাল তোমরা, সো তার জন্য ইউ, সো এই জন্য ডু, ডাজ হবে না। সো হাউ ডু ইউ ডু, তুমি, তোমরা কিভাবে করো, হাউ ডু ইউ ডু। তোমরা অঙ্ক কিভাবে করো, হাউ ডু ইউ ডু ইয়োর প্রবলেমস অর ম্যাথ প্রবলেমস। ওকে, সামস, অঙ্কর জন্য কি বলি আমরা, সাম, SUM, সাম। সো হাউ ডু ইউ ডু ইয়োর সামস, তোমরা তোমাদের অঙ্কগুলো কিভাবে করো। ওকে, তোমরা এই কাজটা কিভাবে করো, হাউ ডু ইউ ডু দিস ওয়ার্ক, হাউ ডু ইউ ডু দিস ওয়ার্ক। তোমরা এটা কিভাবে খেলো, হাউ ডু ইউ প্লে, হাউ ডু ইউ প্লে। তোমরা কিভাবে পড়ো, হাউ ডু ইউ রিড। তোমরা কিভাবে বলো, হাউ ডু ইউ কি সে, তোমরা এটা কিভাবে বলো, হাউ ডু ইউ সে দিস। তুমি বলো, হাউ ডু ইউ সে দিস, তোমরা কিভাবে বলো। আমি যেরকম, রবি কিভাবে করে, এই প্রশ্নটার ট্রান্সলেশন কিভাবে হবে তুমি বলো, আমি বলছি। তো ইংরেজিতে কিভাবে বলবো, যে হাউ ডু ইউ সে দিস ইন ইংলিশ, তুমি এটাকে ইংরেজিতে কিভাবে বলবে, এই সেন্টেন্সটাকে রবি কিভাবে করে, এই সেন্টেন্সটাকে ইংরেজিতে কিভাবে বলবে। এই যে প্রশ্নটা আমি করলাম, ইংরেজিতে কিভাবে বলবে, এটা কিভাবে বলবো ইংরেজিতে,
হাউ ডু ইউ সে দিস ইন ইংলিশ? সেম এটা তোমরা কিভাবে করো, তোমরা কিভাবে বলো। হাউ ডু ইউ বলো, হাউ ডু ইউ সে দিস, হাউ ডু ইউ সে দিস ইন ইংলিশ, তোমরা এটা ইংরেজিতে কিভাবে বলো। ওকে, হাউ ডু দে কাম হিয়ার, ওরা এখানে কিভাবে আসে। হাউ ডু দে কাম হিয়ার, ওরা এখানে কিভাবে আসে। হাউ ডু ইউ গো দেয়ার, তুমি ওখানে কিভাবে যাও। হাউ ডু ইউ গো দেয়ার, তুমি ওখানে কিভাবে যাও। রাইট, আর কি হতে পারে, হাউ ডু ইউ কুক ইট, তুমি এটা কিভাবে রান্না করো। তোমার রান্নাটা খুব সুন্দর হয়েছে, ইউ কুকড ভেরি ওয়েল, ইউ কুকড ভেরি ওয়েল, তুমি খুব সুন্দর রান্না করেছো। হাউ ডু ইউ কুক দিস, হাউ ডু ইউ কুক দিস, তুমি এটা কিভাবে রান্না করো। হাউ ডু ইউ রিড দিস, তুমি এটা কিভাবে পড়ো। হাউ ডু ইউ প্রনাউন্সিয়েট দিস, প্রনাউন্সিয়েশন মানে হচ্ছে উচ্চারণ, আর তুমি কিভাবে উচ্চারণ করো তো ওটা হচ্ছে প্রনাউন্সিয়েট। ওকে, হাউ ডু ইউ প্রনাউন্সিয়েট ইট, তুমি এটাকে কিভাবে উচ্চারণ করো। রাইট, বোঝা যাচ্ছে। সো এই যে ফ্রেজগুলো হাউ ডু ইউ আর হাউ ডাজ হি, এবার আমি তুমি ছাড়া অন্য কারোর একজনের কথা বললে হাউ ডাজ দিয়ে লাগাবো, হাউ ডাজ দিয়ে লাগাবো যে হাউ ডাজ, যেরকম রবি কিভাবে করে, রবি কিভাবে করে, সেম হাউ ডাজ রবি ডু, হাউ ডাজ রবি ডু। এবার রবি ডু এর জায়গায় আমি অনেক কিছু লাগাতে পারি, যেরকম হাউ ডাজ রবি প্লে, রবি কিভাবে খেলে। হাউ ডাজ রবি রিড, রবি কিভাবে পড়ে। হাউ ডাজ রবি গো, রবি কিভাবে যায়। হাউ ডাজ রবি, রবি কাম, রবি কিভাবে আসে। হাউ ডাজ রবি সে, রবি কিভাবে বলে। হাউ ডাজ রবি ডু, রবি কিভাবে করে। ওকে, তো ডু এর জায়গায় আমরা যা প্লে, ইট, কাম, গো, সিট, রিড, রাইট, ওয়াচ সব কিছু লাগাতে পারি, ডিপেন্ডিং আপন দ্য সিচুয়েশন, আমি কি প্রশ্ন করছি সেই অনুযায়ী। সো হাউ ডাজ রবি, হাউ ডাজ ইয়োর, এবার ডাজ আর কখন থাকবে, রবির জায়গায় যদি আমি ইয়োর ফ্রেন্ড বলি, তোমার বন্ধু এটা কিভাবে করে। তোমার বন্ধু, রবির জায়গায় তোমার বন্ধু লাগালাম, তোমার বন্ধু এটা কিভাবে করে। হাউ ডাজ রবি ডু, হাউ ডাজ ইয়োর ফ্রেন্ড, হাউ ডাজ ইয়োর ফ্রেন্ড ডু দিস, তোমার বন্ধু এটা কিভাবে রান্না করে। হাউ ডাজ ইয়োর ফ্রেন্ড কুক দিস ডিশ, হাউ বা কুক দিস, হাউ ডাজ ইয়োর ফ্রেন্ড কুক দিস, তোমার বন্ধু এটা কিভাবে রান্না করে। তোমার বন্ধু কিভাবে আসে, হাউ ডাজ ইয়োর ফ্রেন্ড কাম, হাউ ডাজ ইয়োর ফ্রেন্ড কাম, তোমার বাবা কিভাবে যায়। হাউ ডাজ ইয়োর ফাদার গো, তোমার বাবা রোজ অফিসে কিভাবে যায়। হাউ ডাজ ইয়োর ফাদার গো টু অফিস এভরি ডে, হাউ ডাজ ইয়োর ফাদার গো টু অফিস এভরি ডে, তোমার মা কিভাবে বাড়ি ফিরেন। হাউ ডাজ ইয়োর মাদার কাম টু হোম, হাউ ডাজ ইয়োর মাদার কাম টু হোম, তোমার মা বাড়িতে কিভাবে আসেন বা রিটার্ন, বাড়ি ফিরেন বলে রিটার্ন টু হোম। হাউ ডাজ ইয়োর মাদার রিটার্ন টু হোম, তোমার মা বাড়িতে ফিরে কিভাবে আসেন। এভাবে বিভিন্ন সিচুয়েশন বেসড, তুমি কি সিচুয়েশনে এরকম ধরনের কথা বলতে হয় সেটা তোমাকে চিন্তা করে লিখতে হবে, বলতে হবে, প্র্যাকটিস করতে হবে। আমি আমি আমার মাথা থেকে যেগুলো বেরোচ্ছে এগুলো বলছি, বাট তুমি ভাববে সেম ধরনের কথা তোমাকে প্র্যাকটিক্যাল লাইফে কোন কোন কথাগুলো বলতে হয়, সেই কথাগুলো কিভাবে বানাবে ইজি স্ট্রাকচার অনুযায়ী পেয়ে যাবে। নেক্সট সেন্টেন্স দেখো, মিনা কেন আসে। মিনা কেন আসে, কেনর জন্য কি আছে, ওয়াই। তো আমরা শুরুতে প্রথম সেন্টেন্সে কি দেখবো, যে কি জিজ্ঞেস করছি আমি, মিনা কেন আসে, মানে ওর রেগুলার হ্যাবিটের কথা জিজ্ঞেস করছি, রেগুলার অ্যাকশন। ঠিক আছে, ও দৈনন্দিন জীবনে কিভাবে আসে, মানে এটা একবারের কথা না যে ও কিভাবে এসেছিল, কিভাবে এসেছে, কিভাবে আসবে, একবার কাজটা হবে এরকম না, যে ও প্রায়ই কিভাবে আসে বা রোজ কিভাবে আসে, মানে ওর অভ্যেসের কথা জিজ্ঞেস করছি। যখন ওই অভ্যেসের কথা জিজ্ঞেস করব তখন ডু বা ডাজ দিয়ে প্রশ্ন করব। এবার ডু বা ডাজ দিয়ে তো প্রশ্নটা করব, কিন্তু সেন্টেন্সে যদি আবার কেন, কিভাবে, কোথায় এসব থাকে, সেটাকে সেন্টেন্সের একদম শুরুতে আনতে হবে। সো এই জন্য মিনা কি আসে, মিনা কি আসে, ডাজ মিনা, ডাজ মিনা কাম, মিনা কি আসে। ওকে, ডাজ মিনা কাম, মিনা কি আসে, ডাজ মিনা কাম, মিনা কি আসে, মিনা কেন আসে, ওয়াই ডাজ মিনা কাম। হয়ে গেল ডাব্লিউএইচ, এইটা এই সেন্টেন্সগুলো হচ্ছে ডাব্লিউএইচ সেন্টেন্স। সো কেন, কিভাবে, কোথায়, কখন। কেন, মিনা কেন আসে, ওয়াই ডাজ মিনা কাম। মিনা কখন আসে, ওয়েন ডাজ মিনা কাম, ওয়েন ডাজ মিনা কাম। মিনা কেন আসে, ওয়াই ডাজ মিনা কাম, মিনা কখন আসে, ওয়েন ডাজ মিনা কাম। মিনা কোথায় আসে, ওয়ের ডাজ মিনা কাম, ওয়ের ডাজ মিনা কাম।
মিনা কিভাবে আসে? হাউ ডাজ মিনা কাম? মিনা কিভাবে আসে? হাউ ডাজ মিনা কাম? ওকে, এবার তোমার বন্ধুরা কিভাবে আসে? হাউ ডু ইয়োর ফ্রেন্ডস কাম? ওকে, আমি আর তুমি ছাড়া অন্য কাউর অভ্যেসের কথা যখন জিজ্ঞেস করছি তখন ডাজ হচ্ছে, অন্য কাউর মানে অন্য কোনো একজনের, তখন ডাজ। আর বাকি প্লুরাল হলে সেটা আমি আর তুমি ছাড়া একজন যদি না হয় সেটা অন্য যে কোনো, আমি, তুমি, তোমরা, ওরা, যে কোনো কিছু হলে সেখানে ডু হবে। সো ওরা, তোমার বন্ধুরা কিভাবে আসে? হাউ ডু ইয়োর ফ্রেন্ডস কাম? ওকে, তোমার বন্ধু কিভাবে আসে? হাউ ডাজ ইয়োর ফ্রেন্ড কাম? তোমার বাবা কিভাবে আসে? হাউ ডাজ ইয়োর ফাদার কাম? তোমার মা কেন, তোমার মা কেন আসে, বা তোমার মা কেন আসে? ওয়াই ডাজ মিনার জায়গায় ইয়োর মাদার, ওয়াই ডাজ ইয়োর মাদার কাম? ওয়াই ডাজ ইয়োর মাদার কাম? বারবার বলার প্র্যাকটিস করো, ওয়াই ডাজ ইয়োর মাদার কাম? তোমার মা কেন আসে? তোমার মা এখানে কেন আসে? ওয়াই ডাজ ইয়োর মাদার কাম হিয়ার? ওয়াই ডু ইউ কাম? ইয়েস, ওয়াই ডু ইউ কাম? তুমি কেন আসো? ওয়াই ডু ইউ কাম? তুমি কেন আসো? ওয়াই ডু ইউ কাম? তোমরা কেন আসো? ওয়াই ডু ইউ কাম? তোমরা কেন আসো? ওয়াই ডু ইউ কাম? নেক্সট সেন্টেন্স, তুমি কেন আসো? ওকে, এখানে আছে তুমি কেন আসো? ওয়াই ডু ইউ কাম? অনেকেই কারেক্ট উত্তর অলরেডি দিয়ে দিয়েছো, ভেরি গুড। ওয়াই ডু ইউ কাম, তুমি কেন আসো? তোমরা কেন আসো? ওয়াই ডু ইউ কাম? সেম। তোমার মা কেন আসেন? ওয়াই ডাজ ইয়োর মাদার কাম? ওকে, তোমার বন্ধু কেন যায়? ওয়াই ডাজ ইয়োর ফ্রেন্ড গো? ওয়াই ডাজ ইয়োর ফ্রেন্ড গো? সে কেন কাঁদে? বাচ্চাটি কেন কাঁদে? ওয়াই ডাজ দ্য চাইল্ড কি ক্রাই? ওয়াই ডাজ দ্য চাইল্ড ক্রাই? বাচ্চাটি কেন কাঁদে? ওকে, বাচ্চাটি কেন ঘুমায়? ওয়াই ডাজ দ্য চাইল্ড স্লিপ? ওয়াই ডাজ দ্য চাইল্ড স্লিপ? ডু আর ডাজ লেগে গেল মানে এখানে কামস, স্লিপস, ক্রাইজ এসব কিছু হবে না। ডাজ সেম গতকালকের মতো, ডিড লাগলে আর অন্য কোনো ফর্ম হয় না ভার্বের, এরকম করে ডাজও যখন লাগে তখনও ভার্বের ফর্ম আর চেঞ্জ হয় না। সো ওয়াই ডাজ মিনা কাম, এরকম করে ওয়াই ডাজ দ্য চাইল্ড, ওয়াই ডাজ দ্য চাইল্ড প্লে? বাচ্চারা কেন খেলে বা বাচ্চারা কেন কাঁদে? ওয়াই ডাজ দ্য চাইল্ড ক্রাই? এখানে কাঁদছে না, বাচ্চাটা কেন কাঁদছে? ওয়াই দ্য চাইল্ড ইজ ক্রাইং? সো এখানে বলবো আমরা ওয়াই ইজ দ্য চাইল্ড ক্রাইং? যেরকম বাচ্চাটা কাঁদছে, দ্য চাইল্ড ইজ ক্রাইং, দ্য চাইল্ড ইজ ক্রাইং, বাচ্চাটা কাঁদছে। বাচ্চাটা কি কাঁদছে? ইজ দ্য চাইল্ড ক্রাইং? বাচ্চাটা কেন কাঁদছে? ওয়াই ইজ দ্য চাইল্ড ক্রাইং? তো এটা হচ্ছে একটা সিচুয়েশন, মানে বাচ্চাটা একবার কাঁদছে বা একবার কেঁদেছিল, তো ওটা আলাদা। কিন্তু যখন আমি বাচ্চাটা কেন কাঁদে মানে ওর একটা রেগুলার অভ্যেসের কথা জিজ্ঞেস করছি, মানে ও প্রায়ই কাঁদে দেখছি আমি, ও কেন কাঁদে, তখন আমরা ডু বা ডাজ দিয়ে প্রশ্ন করব। যদি বাচ্চাগুলো কেন কাঁদে হয় তাহলে ডু, আর তুমি আর আমি ছাড়া যে কোনো একজনের কথা, সে বাচ্চা হোক, কুকুর হোক, বিড়াল হোক, মানুষ হোক, একজনের কথা হলে ডাজ। দ্যাটস ইট, দ্যাটস সিম্পল। ওয়াই ডাজ দ্য চাইল্ড ক্রাই? বাচ্চাটা কেন কাঁদে। ওয়াই ডু ইউ গো দেয়ার? তুমি ওখানে কেন যাও। ওয়াই ডু ইউ কাম হিয়ার এভরিডে? তুমি এখানে রোজ কেন আসো। ওয়াই ডু ইউ প্র্যাকটিস স্পোকেন ইংলিশ? তুমি স্পোকেন ইংলিশ প্র্যাকটিস কেন করো। ওয়াই ডু ইউ প্র্যাকটিস স্পোকেন ইংলিশ? তুমি স্পোকেন ইংলিশ প্র্যাকটিস কেন করো। তুমি কেন করছো জিজ্ঞেস করছি না, করছো মানে কি একবার করা হচ্ছে। ওকে, ওয়াই আর ইউ প্র্যাকটিসিং হয়ে যাবে তখন, ওয়াই আর ইউ প্র্যাকটিসিং। কিন্তু আজকের টপিক ওটা না, আজকের টপিক তোমার অভ্যেসটাকে আমি জিজ্ঞেস করছি যে তুমি প্র্যাকটিস কেন করো, ওয়াই ডু ইউ প্র্যাকটিস। ওকে, আচ্ছা তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো যে দাদা তুমি কেন শেখাও, ওয়াই ডু ইউ টিচ। ওয়াই ডু ইউ টিচ? তুমি কেন দেখাও, ওয়াই ডু ইউ শো। তুমি কেন যাও, ওয়াই ডু ইউ গো। তুমি কেন আসো, ওয়াই ডু ইউ কাম। সেম ওয়াই এর জায়গায় তুমি কিভাবে আসো, হাউ ডু ইউ কাম। বলো আমার সাথে, হাউ ডু ইউ কাম। তুমি কোথায় যাও, ওয়্যার ডু ইউ গো। ওকে, তুমি কি খাও, হোয়াট ডু ইউ ইট। তুমি কি খাও, হোয়াট ডু ইউ ইট। তুমি কিভাবে খাও, হাউ ডু ইউ ইট। তুমি কি রান্না করো, তুমি রোজ কি রান্না করো, হোয়াট ডু ইউ কুক এভরিডে। ওকে, তুমি রোজ টিফিনে কি নিয়ে আসো, তুমি টিফিনে কি নিয়ে আসো, মানে তুমি যে অফিসে আসো টিফিন বক্সে, তুমি টিফিনে কি নিয়ে আসো। হোয়াট ডু ইউ ক্যারি, হোয়াট ডু ইউ ক্যারি ইন ইয়োর টিফিন। ইন ইয়োর টিফিন মানে টিফিন বক্সে করে কি নিয়ে আসো, হোয়াট ডু ইউ ক্যারি ইন ইয়োর টিফিন। ওকে, তুমি তোমার টিফিনে কি নিয়ে আসো। ওয়াই ডু ইউ কাম লেট? তুমি লেট কেন আসো।
তুমি দেরি করে কেন আসো, ওয়াই ডু ইউ কাম লেট, সে দেরি করে কেন আসে, ওয়াই ডাজ হি বা শি, ছেলে হলে হি মেয়ে হলে শি, ওয়াই ডাজ হি কাম লেট বা ওয়াই ডাজ শি কাম লেট, ও দেরি করে কেন আসে। বুঝতে পারছো? নাও ইয়োর টার্ন, তুমি নিজে থেকে সেন্টেন্স বানাও এবার। আমি মোটামুটি এখানে লিখেছি তো 1 2 3 4 5 6 7 8, বাট আই বিলিভ দ্যাট আই হ্যাভ গিভেন মোর দেন 50 এক্সাম্পলস, 50টার উপর এক্সাম্পল তোমাদেরকে দিয়েছি। নাও ইটস ইয়োর টার্ন, অ্যাটলিস্ট তোমাদের রেগুলার লাইফ থেকে এরকম ধরনের সেন্টেন্স 20টা লেখা, সাথে সাথে লিখে ফেলো ইফ ইউ আর সিরিয়াস, অ্যান্ড স্টার্ট। লেখার পর এই ভিডিওটা শেষ হওয়ার পর সেগুলোকে প্র্যাকটিস করো। প্র্যাকটিস করতে কতক্ষণ লাগবে? হার্ডলি এরকম ধরনের 20টা সেন্টেন্স 10-15 মিনিট প্র্যাকটিস করলে অনেক। আগামীকালকে আবার একটু প্র্যাকটিস করো পুরনো প্র্যাকটিসগুলোর সাথে, এবং এরকম করে রোজকার বেসিসে তারপর 4-5 দিন গ্যাপ দিয়ে দিয়ে পুরো খাতাটাকে শুরু থেকে প্র্যাকটিস করবে। রোজ প্র্যাকটিস ক্লাসগুলোতে, লাইভ ক্লাসগুলোতে যে প্র্যাকটিস হচ্ছে সেগুলোকে যদি রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে থাকো একটা খাতা নিয়ে, হার্ডলি 6 months ইফ ইউ প্র্যাকটিস এভরি সিঙ্গেল ডে। যদি রোজ প্র্যাকটিস করো, রোজ যেরকম করে আমরা ব্রাশ করি, স্নান করি, খাই, এরকম করে রোজ যদি স্পোকেন ইংলিশের প্র্যাকটিস করো, ইট উইল টেক 6 months, হার্ডলি ইট উইল টেক 6 months টু স্টার্ট স্পিকিং। যে কেউ গিটার বাজানো কত কঠিন, কিন্তু কেউ ম্যাক্সিমাম লোক 90% লোক গিটার কিনে বাজায় 1 মাস 1.5 মাস 2 মাস গিটারটাকে সুন্দর করে সাজিয়ে রেখে দেয়। কেন? সেই সময়টা অ্যাটলিস্ট একটা 6 মাস অবধি কন্টিনিউ করতে পারে না বলে। বাট ইফ ইউ আর কন্টিনিউইং দ্য প্র্যাকটিস, ইফ ইউ আর প্র্যাকটিসিং ফর এ লং টাইম, দেন ইউ আর গুড টু গো, নো ওয়ান ক্যান বিট ইউ, কেউ তোমাকে হারাতে পারবে না। ওকে, ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, ইউ ক্যান ডু দ্যাট, দের ইজ নো রকেট সায়েন্স ইন দ্যাট, মানে এত কঠিন কিছু না, ইউ ক্যান ডু দ্যাট, বিলিভ মি, ইউ ক্যান ডু দ্যাট। জাস্ট ইউ হ্যাভ টু ডু আ কমিটমেন্ট উইথ ইয়োর সেলফ, জাস্ট নিজের সাথে একটা কমিটমেন্ট করতে হবে, দ্যাট আই উইল প্র্যাকটিস এভরি সিঙ্গেল ডে, আমি রোজ প্র্যাকটিস করবো, দ্যাটস ইট। ওকে, নাও আই উইল রিড আউট ফিউ কমেন্টস অ্যান্ড যাদের মধ্যে সেন্টেন্স বানাচ্ছো ওরা কিছু সেন্টেন্স লিখে পাঠাতে পারো, নতুন সেন্টেন্স। আর যারা সিরিয়াস আছো, লিখছো না কমেন্টে, ওরা নিজে থেকে অ্যাটলিস্ট 20টা সেন্টেন্স বানাও অ্যান্ড ডু ইয়োর প্র্যাকটিস। ওকে, মুক্তার হোসেন, প্লিজ স্যার সি নাও, ওয়াই ডাজ ইয়োর সিস্টার গো টু মার্কেট, ওয়াই ডু দে লাভ, ওয়ার ডাজ কিরণ গো দেয়ার, হাউ ডু ইউ কাম ইয়োর হাউস, হোয়াট ডু ইউ রিড, when does she play? ভেরি গুড মুক্তার হোসেন, অল দ্য বেস্ট ফর ইউ। এরকম করে প্র্যাকটিস চালিয়ে দিলে বেশি দিন লাগবে না ইংরেজিতে কথা বলতে। জাস্ট এই জিনিসগুলোকে এবার জোরে জোরে বলার প্র্যাকটিস করো। সরজিৎ বসাক, ওয়াই ডু দে প্লে, ওরা কেন খেলে, ভেরি গুড। হাউ ডু ইউ প্লে দিস গেম, তুমি এই খেলাটা কিভাবে খেলো, শান্তা ইসলাম সুমা, ভেরি গুড। কখন ক্লাস, ওকে, ক্লাস ইজ অ্যারাউন্ড 6 to 7, বিটুইন 6 to 7, 6টা থেকে 7টার মধ্যে শুরু হয়, দের ইজ নো ফিক্স টাইম। মুক্তার হোসেন, প্লিজ স্যার সি নাও, ওয়াই ডাজ ইউর সিস্টার গো টু মার্কেট, ওয়াই ডু দে লাভ, ওয়ার ডাজ কিরণ গো দেয়ার, ইয়েস, ভেরি গুড, ইউর সেন্টেন্সেস আর কারেক্ট। আই ইট রাইস উইথ ফিশ কারি, জোজো হালদার, ভেরি গুড। ইজ ফিশ কালেকটিভ নাউন, আচ্ছা ফিশ কি কালেকটিভ নাউন? হ্যাঁ, ফিশেস তো আমরা বলি না, আমরা ফিশই বলি। ওকে, সো মানে ফিশ প্লুরাল হলেও আমরা ফিশই বলি, তখন ফিশেস বলে কিছু বলি না। সো আই হোপ 90% শিওর ফিশ ইজ এ কালেকটিভ নাউন অনলি। ওয়াই ডু ইউ টক সো মাচ, ইয়েস, তুমি এত কথা কেন বলো। I am sure that this question is for me. কোশ্চেনটা আমার জন্য। So this is my habit. I talk so much. I talk very much. I am very talkative. যখন কথা বলি না তখন বলি না, চুপচাপ বসে থাকি একদম। But when I start speaking, I continue বলতে থাকি। Hi friends, like Samul Momin বলছে, like, okay friends, if you think that these videos are helping you, please hit that like button and share these videos, share these live sessions with your friends as well, so that they can also practice and improve their spoken English. ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি, এর ইংলিশ কি হবে? এটা হচ্ছে একটা প্রোভার্ব, যেটাকে আমরা বলি প্রবাদ বাক্য। তো প্রবাদ বাক্যকে আমরা ডাইরেক্টলি কি বলে ট্রান্সলেট করাটা ঠিক না। এই প্রবাদ বাক্যের জন্য ইংরেজিতেও কোনো না কোনো প্রবাদ বাক্য আছে, সেটা দেখতে হবে। ওকে, আর ওয়ার্ড টু ওয়ার্ড ধরে যদি আমরা ট্রান্সলেট করি তাহলে সেটার কোনো মিনিং বেরোবে না, মানে জাস্ট ট্রান্সলেশনই হবে। ওকে, সো আই এম নট ডুইং দ্যাট রাইট নাও। প্লিজ ইউ নো মি ওয়েন দ্য টাইম ইউর লাইফ ক্লাস, প্লিজ ইউ নো মি। আচ্ছা, এখানে আব্দুল আজিজ যে কথাটা বলছে শিকদার, প্লিজ ইউ নো মি ওয়েন দ্য টাইম ইউর লাইভ ক্লাস। ওকে,
এভাবে প্র্যাকটিস করে যাও, আস্তে আস্তে ঠিক হবে। এবার ঠিক কথাটা কি, তুমি এটা বলতে চাইছো আমাকে জানাও যে লাইভ ক্লাস কখন শুরু হয়। আমি বুঝে গেছি, কিন্তু দেখো তোমার যদি গ্রামাটিক্যালি ভুল হয়েও থাকে তাহলেও আমি বুঝে গেছি। আর এভাবে যদি বলতে থাকো, বানাতে থাকো, অটোমেটিক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সো তুমি এভাবে বলবে, প্লিজ লেট মি নো, প্লিজ লেট মি নো, আমাকে জানাও when the live class starts লাইভ ক্লাসটা কখন স্টার্ট হয়। Okay, please let me know when the live class starts. So it starts around 6 to 6:30 to 7. Okay, between 6 to 7, let's say. বেশি বেশি ভোকাবুলারি শিক্ষার উপায়, ওকে, বেশি ভোকাবুলারি শিক্ষার উপায় হচ্ছে যেই ভোকাবুলারিগুলো আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে সেগুলো দিয়ে বেশি বেশি ইংরেজি সেন্টেন্সের প্র্যাকটিস করা। আমরা যদি সেটা না করে জাস্ট ডিকশনারি থেকে বা নিউজ পেপার থেকে ভোকাবুলারি নিয়ে জোর করে ওটা দিয়ে সেন্টেন্স বানাই, তারপরে ওর কোনো গ্যারান্টি কেউ নিতে পারবে না যে এটা কতদিন মনে থাকবে, তারপরে সেটা ভুলে যেতেই পারো, কারণ সেটা তোমার রেগুলার লাইফে কাজে লাগে না। বাট রোজকার জীবনে যেরকম হেলান দিয়ে দাও, হেলান দেওয়া, হেলান দেওয়া রোজকার জীবনে কাজে লাগে, কিন্তু আমরা অনেকেই জানি না হেলান দেওয়া মানে কি। হেলান দেওয়া মানে লিন, প্লিজ ডোন্ট লিন অন দ্য ওয়াল। ওকে, দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িও না, বা আমার বাইকটাতে হেলান দিয়ে দাঁড়িও না, প্লিজ ডোন্ট লিন অন মাই বাইক। সো লিন মানে হেলান দেওয়া। এরকম করে যেগুলো দরকার পড়ে সেই ভোকাবুলারিগুলো যদি বেছে বেছে বাংলাতে দরকার পড়ে ওই ভোকাবুলারিগুলো দিয়ে আমরা সেন্টেন্স বানাই, প্র্যাকটিস করি, তাহলে সেটা মনে থাকবে। কিন্তু এরকম ভোকাবুলারি যেগুলো দরকার পড়ে না, যেগুলো কম্পিটিটিভ এক্সামে লিখতে হয় পাশ করার জন্য, সেটা কিভাবে মনে রাখতে হয় তার কোনো গ্যারান্টি আমার কাছে নেই। মেবি কারোর কাছে জড়িবুটি থাকতে পারে, ট্যাবলেট খাইয়ে দিলে মনে থাকবে, আমার কাছে কোনো সেরকম ট্যাবলেট নেই। ওয়াই ডোন্ট দে ওয়াচ দাদার স্কুল ক্লাস, ওয়াই ডোন্ট দে ওয়াচ দাদার স্কুল ক্লাস। ওকে, ওরা কেন দাদার স্কুল ক্লাস দেখে না? ভেরি গুড, ভেরি গুড সেন্টেন্স। কে লিখেছে? মুক্তার হোসেন। আজকে মুক্তার হোসেন খুব বেশি প্র্যাকটিস করছে, ভেরি গুড। ওয়াই ডোন্ট দে ওয়াচ, ইয়া, ওয়াই ডু ইউ গোয়িং লাইক, ওয়ের ডু ইউ গোয়িং লাইক, না এটা ঠিক হয়নি। মোহাম্মদ মকবুল, ওয়ের ডু ইউ গোয়িং না, ওয়ের ডু ইউ গো, ওয়ের ডু ইউ গো, তুমি কোথায় যাও। ওকে, মানে তুমি কোথায় যাচ্ছ না, তুমি কোথায় যাচ্ছ হলে ওয়ের আর ইউ গোয়িং। তুমি কোথায় যাও, ওয়ের ডু ইউ গো, তুমি রোজ সকালে কোথায় যাও, ওয়ের ডু ইউ গো এভরি মর্নিং। Jojo Haldar, I respect you so much. Thank you so much for so much of love and respect. Thank you, guys. I am new member in your channel, Hridoy Bishwash. You are most welcome here. Please follow my tips. Tips are simple. Okay, you just have to practice every single day. That one commitment you should keep with yourself. নিজের সাথে এই কমিটমেন্টটা রাখবে যে আমি রোজ প্র্যাকটিস করবো। সে দাদার স্কুল শেখো, দিদির শেখো, মামার শিখো, যার স্কুলে যাও, রোজ প্র্যাকটিস করো। এইটাই একমাত্র উপায় ইংরেজিতে স্পোকেন ইংলিশে বেটার করার জন্য, স্পোকেন ইংলিশকে নিজের আয়ত্তে আনার জন্য, ইংরেজিতে কথা বলার জন্য। সো দ্যাটস ইট গাইস, হোপ ইউ প্র্যাকটিসড দিস ভিডিও। ওকে, এই ভিডিওর মাধ্যমে যা যা আজকে আমি প্র্যাকটিস করাবার চেষ্টা করেছি তোমাদের সাথে, তোমরা প্র্যাকটিস করতে পেরেছো। অ্যান্ড ইফ ইউ থিঙ্ক দ্যাট দিস ভিডিওস আর হেল্পিং ইউ, প্লিজ share these videos with your friends. So thank you so much for your time and see you soon in the next video. Till then, take care of yourself and keep learning, keep sharing, keep growing. Tata, good night.